হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুপর্ণা ইয়াম্মি কিচেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সাবুদানা রেসিপি। একাদশীতে এইরকম সাবুদানার রেসিপিটি আপনারা বানিয়ে খেতে পারেন। অনেকেই ভাত তরকারি এইসব খায় না, তারা এরকম সাবু দিয়ে এই সুস্বাদু ডেজার্টটি বানিয়ে খেতে পারেন। বানানো খুব সহজ, মাত্র 5 মিনিটেই তৈরি হয়ে যাবে। আর খেতে অসাধারণ সুস্বাদু হয় খেতে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। এখানে আমি 1 কাপ সাবুকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। যেহেতু ছোটো দানা সাবু, তাই 2 ঘন্টা ভেজালেই হবে। তারপর জল ঝরিয়ে নিয়েছি। এখানে 1 কাপ মানে 100 গ্রাম সাবুদানা আছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁঠালি কলা, আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ কুচনো খেজুর, আর কাজু দিয়ে দিলাম 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ, আর দিয়ে দেব 50 গ্রাম গুড়ের বাতাসা। তোমরা চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো। এবার এখানে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি, মানে 50 গ্রাম চিনি আছে। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। কলাটা খুব ভালো করে ম্যাশ করে নিয়ে তারপর সাবুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ, আর দিয়ে দিলাম 2টো গুড়ের সন্দেশ। আপনারা যে কোনো সন্দেশই নিতে পারেন, আমি এখানে গুড়ের সন্দেশ নিয়েছি। আর এখানে আপনারা বন্ধুরা মিষ্টি দইও ব্যবহার করতে পারেন। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে বাতাসাগুলো মেল্ট হয়ে যায়। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, বাতাসাগুলো খুব ভালো করে মেল্ট হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে এসছে। তার জন্য এখানে আরও 1/4 কাপ দুধ দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে আবার মিশিয়ে নেব। দেখবেন তাহলে কিছুটা পাতলা হয়ে যাবে। একটু পাতলা হলে এই সাবু মাখাটা খেতে খুবই সুস্বাদু লাগে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের একাদশী স্পেশাল সাবু মাখা। এবার আমি পরিবেশন করে নিচ্ছি একটা বাটিতে। তাহলে বন্ধুরা, এই সাবু মাখা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করে রাখবেন। দেখুন বন্ধুরা, আমি কিছু কাজু, কিশমিশ, চেরি, খেজুর দিয়ে ওপরটা সাজিয়ে নিচ্ছি। আর কিছুটা গুড়ের সন্দেশও ছড়িয়ে দিলাম, যাতে দেখতে সুন্দর লাগে। আমার তৈরি হয়ে গেল সুস্বাদু সাবু মাখা। এই সাবু মাখাটি বাড়িতে বানানোর অনুরোধ রইল। আর উপোসের দিন বা একাদশীর দিন এই সাবু মাখাটি খাবেন, একদম মন জুড়িয়ে যাবে। খেতে যেমন সুস্বাদু, দেখতেই কিন্তু তেমন সুন্দর। তাহলে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।